ওয়েলকাম টু রিয়ার গল্প। আগের দিনে তোমরা দেখলে যে আমরা চেক ইন কমপ্লিট করে স্কুটি রেন্ট করতে বেরিয়েছিলাম। আমরা ওল্ড ফুকেট টাউনের একটা দোকান থেকে স্কুটি রেন্ট করেছিলাম। এখানে এরকম প্রচুর স্কুটি রেন্টের শপ পাওয়া যায়, তো সেইভাবে দেখে শুনে তোমরা কিন্তু স্কুটি রেন্ট করে নিতে পারো। এখন আমরা রেডি হয়ে পড়েছি, এবারে আমরা একটু প্যাটং বিচের দিকে যাব। ফার্স্টে হয়তো ওল্ড টাউনের দিকে যেতে পারি, আপাতত ওল্ড টাউনের দিকে যাচ্ছি। এই যে আমাদের স্কুটি। ফুকেট থেকে অনেক রকমের আইল্যান্ড ট্যুর করা হয়, যেরকম কোরাল আইল্যান্ড, ফিফি আইল্যান্ড। তো আমরা ফিফি আইল্যান্ড অ্যান্ড মায়াবের ট্যুরটা নিয়েছিলাম। এই দোকানটা থেকে আমরা বুক করেছিলাম ফুকেত লিয়েন ট্রাভেল। এই দোকানটা ফুকেতের ওল্ড টাউনের মধ্যে আছে। এখানে এরকম প্রচুর ছোট ছোট ট্রাভেলের দোকান আছে, তোমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে যেখানে বেস্ট প্রাইস পাচ্ছ সেই দোকানটা থেকেই নেবে। আমরা ফুকেত ওল্ড টাউনে আছি আপাতত। জায়গাটা এত সুন্দর, ঘরবাড়িগুলো মানে দারুণ দারুণ, খুব সুন্দর। তাই এখানে আসিয়ে আর ফেরত যেতে ইচ্ছা করবে। তো কালকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। সেই ট্যুরটা আমরা বুক করেছি, আমাদের দুজনের মিলিয়ে পড়েছে 2900 ভাগ, মানে 1450 ভাগ পার পার্সন, তাই তো? তার মধ্যে পিক আপ ড্রপ ফ্রম হোটেল ইনক্লুডেড, স্ন্যাক্স ইনক্লুডেড, প্লাস লাঞ্চ ইনক্লুডেড। তো এইটা আমাদের মনে হলো যে হ্যাঁ ফিজিবল আছে। আমরা বার্গেনও করেছি, অবশ্যই বার্গেন করবে, বার্গেন কিন্তু করতেই হবে, যতই কমাক বার্গেন। তো এটা আমরা আপাতত বুক করে ফেলেছি, কারণ এটা ম্যান্ডেটরি ছিল। কারণ এখানে সবকটা শপ ইনক্লুডিং স্কুটি রেন্ট সব কিন্তু 6 to 6:30 PM এর মধ্যে ক্লোজ হয়ে যায় থাইল্যান্ড টাইম। তো এটা আমরা আপাতত বুক করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি প্যাটং বিচে, ওইখানে সানসেটটা দেখবো আর ওখানে এক্সপিরিয়েন্সটা শেয়ার। তো আমরা এখন ওল্ড ফুকেট থেকে বেরিয়ে প্যাটংয়ের দিকে যাচ্ছি। ওল্ড ফুকেটটা এত সুন্দর, কি বলবো, পুরো ফ্রেঞ্চ কলোনির মতন ভাইবস আসছে। রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার, আর এখানের বিল্ডিংগুলো সেই রকম সুন্দর ঝকঝকে সাজানো। প্রচুর জিনিস, প্রচুর মার্কেট, এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, জামা থেকে, জুতো থেকে, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের। তো আমরা আপাতত যাচ্ছি হচ্ছে প্যাটং বিচের দিকে ফর সানসেট। সো চল। ফুকেত ওল্ড টাউন থেকে প্যাটং বিচে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের ডিরেকশন ফলো করেছিলাম। এখানে গুগল ম্যাপ খুব ভালোভাবেই চলে, ডিরেকশনে আমাদের কোনো রকমই কোনো প্রবলেম হয়নি। তো আমরা আপাতত পৌঁছে গেছি প্যাটং বিচে। বিচে ঢোকার আগে দেখলাম এরকম ডাব বিক্রি হচ্ছে। ডাবটা তো আমাদের খুবই পছন্দ হয়েছিল। ডাব খেয়ে কিছুটা এগিয়েই দেখলাম এরকম না কাবাব বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের। এখানে চিকেন, পর্ক সবই অ্যাভেলেবল ছিল, তো যে যেটা চায় সে সেটা কিন্তু নিতে পারে। আমরা চলে এসেছি প্যাটং বিচে। এই হচ্ছে প্যাটং বিচ, কি সুন্দর লাগছে দেখতে। মাই গড, দারুণ। सच में इट्स रियली रियली ब्यूटीफुल। माने विजुअली अगर आप देखेंगे जस्ट टू गुड है, टू गुड। और लोगों का भीड़ देखो, झूम करके अगर वो दिखा सकते हैं आप लोग, एक बार देखना ये क्या व्यू है इसका, वेरी नाइस। আমরা এখন প্যাটং বিচে বসে আছি, আর এখানে বসে বসে সানসেটটা দেখছি। এখানে ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ দারুণ, অসাধারণ লাগছে দেখতে।
বিচে সানসেট দেখা হয়ে গেলে আমরা এসেছিলাম প্যাটং মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। মার্কেটে এসে ফার্স্টেই আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে এই দোকানটা থেকে একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম, সত্যি খুব ভালো ছিল। ফুকেতে গিয়ে যেটা আমি এক্সপ্লোর করলাম, শুধু ফুকেত বলে না পুরো থাইল্যান্ডেই, ওখানে কিন্তু ওদের ফ্রুটসের প্রচুর চল, যেরকম কোকোনাট আইসক্রিম, নর্মাল ডাব, ম্যাঙ্গো স্মুদি, আরও বিভিন্ন রকমের স্মুদি পাওয়া যায়। তো ওইখানে গেলে কিন্তু এইগুলো ট্রাই না করলে বিশাল বড় মিস হয়ে যাবে। আমরা এখন এখান থেকে ডিনার কিনবো বলে বসেছি। এটা প্যাটং বিচেরই সাইডে, প্রচুর স্ট্রিট ফুড আছে। এই দোকানটা থেকে আমরা আপাতত চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, নিয়ে যাব, নিয়ে গিয়ে হোটেলে একটু রিল্যাক্স করে খাবো। সত্যি প্রচণ্ড টায়ার্ড আজকে, তার কারণ ফ্লাইটে ট্রাভেল করে এসেছি উইদাউট এনি রেস্ট, মানে 5 মিনিটও রেস্ট নিইনি, সঙ্গে সঙ্গে এদিক ওদিক ঘুরতে ঘাটতে বেরিয়ে গেছি। তো এনিওয়েজ খুব ভালো কাটলো প্রথম দিনটা। আর ওই যে আরেকজন ওখানে দাঁড়িয়েছে, ওখান থেকে আমরা চিকেন হোটেলে যাবো, হোটেলে গিয়ে আরামসে খাবো ফ্রেশ হয়ে, কারণ কালকেও একটা অনেক লম্বা ট্যুর আছে, তো আজকে একটু রেস্টে। তো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, রাইস আর চিকেন বারবিকিউ। তো আপাতত আমরা রেডি হচ্ছি, এবারে স্ট্রেট যাব হোটেলে, কারণ সত্যি ভীষণ টায়ার্ড। আর যেমন বললাম কালকে আবার দিনটা ভীষণ টায়ারিং আছে, কারণ কালকে ফুল ডে আইল্যান্ড ট্রিপ আছে আমাদের। তো আপাতত আমরা যাচ্ছি হোটেলের দিকে। না এটা রাখো, না ছাড়িনি, ছাড়বো এটা, রাখো। তো যাই, আবার হোটেলে গিয়ে দেখা হবে লাস্টে। এখন থাইল্যান্ড টাইম বাজে হচ্ছে 8:30। আমরা হোটেলে ফিরে এসেছি ডিনার নিয়ে। আমি জাস্ট ভিডিওটা এই কারণেই করছি যে হোটেলটা কি সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস যেহেতু আসছে, অলমোস্ট এন্ড অফ দ্য ইয়ার, দারুণ সাজিয়েছে। সকালবেলা বাইরেটা সেইভাবে ভিডিও করা হয়নি, খুব তাড়াহুড়ো ছিল। তো সন্ধেবেলা কি সুন্দর লাগছে। আর ওই যে সুইমিং পুল, যদিও আমাদের সুইমিং পুলটাও এক্সপ্লোর করা হয়নি, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এখন সুইমিং করছে লোকে, একটু ফ্রেশ হয়ে এসে বসবো পুলের ধারে। এই হচ্ছে আমাদের ডিনার আজকের, যেগুলো কিনে আনা হয়েছে। এটা হচ্ছে চিকেন রাইস, আর এইটা হচ্ছে চিকেন স্টিক্স, মানে বারবিকিউ চিকেন, তাই তো? কারেক্ট। কেমন খেতে? দারুণ ভালো না? খুব সুন্দর খেতে চিকেন রাইসটা। তো এইটা আজকে ডিনার, আর এই ডিনার দিয়েই আজকে আমাদের ডে 1 শেষ হয়ে গেল। আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ পরের ভিডিওতে আসবে আরও নতুন অ্যাডভেঞ্চার আর আরও অনেক অনেক সুন্দর এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেবো।